উপমহাদেশের সনাতন ধর্মীয় সাহিত্যগুলি সারা বিশ্বে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়া বিশ্বের বিখ্যাত সব মহাকাব্যের মধ্যে মহাভারত অন্যতম একটা মহাকাব্য হিসেবে চর্চিত, বিশেষ করে কাব্যের অভ্যন্তরীণ কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য। যখনই কেউ মহাভারত কাব্যের কথা বলে, আমাদের কল্পনায় দৃশ্যমান সেই শক্তিশালী কতগুলো চরিত্র ভেসে আসে, যারা ইতিবাচক এবং নেতিবাচক উভয় দিকেই আলোচিত। আবার বিতর্কিত চরিত্র রয়েছে অনেকে। সেই বিতর্কিত চরিত্রগুলির মধ্যে অন্যতম হলেন অশ্বত্থামা চরিত্রটি। অশ্বত্থামা ছিলেন রাজগুরু দ্রোণের পুত্র। স্বয়ং মহাদেবের কাছ থেকে নাকি অমরত্বের বর পেয়েছিলেন এই অশ্বত্থামা। ভারতীয় সনাতন ধর্মাবলীরা তাকে শুধু সাহিত্যিক চরিত্র হিসেবে দেখেন না, বরং তাদের অনেকের বিশ্বাস অশ্বত্থামা আজও বেঁচে আছে। তার কিছু সত্য প্রমাণও পাওয়া গেছে। আসলে কে ছিল এই অশ্বত্থামা এবং কেনই বা তাকে এত বড় অভিশাপের শিকার হতে হয়েছিল, এই ব্যাপারটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো নমস্কার প্রিয় দর্শক, রহস্যের প্যারাজালের একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। ঘটনা নাম্বার 1। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। ভারতের মধ্যপ্রদেশে এক আয়ুর্বেদ ডাক্তারখানা ছিল। একদিন তার চেম্বারে একজন অদ্ভুত রোগী এলেন। তার কপালে অস্বাভাবিক এক ক্ষত। ডাক্তারটির দাবি, তিনি তার উপযুক্ত ওষুধ দিয়েছিলেন সেই ক্ষতটাকে ঠিক করার জন্য। সেলাই করে জুড়ে দিতে চেয়েছিলেন সেই জায়গাটি, কিন্তু রোগীটার কপালের এই ক্ষত কোনোভাবেই সারছিল না। তাই কৌতুকের উদ্দেশ্যে ডাক্তার তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি অশ্বত্থামা? ব্যাস, এইটুকুই। তারপর ঘটনা মনে পড়লে ডাক্তার সাহেব এখনো ভয় পাননি। তিনি যখন প্রশ্নটা করেই ঘুরে তাকালেন, দেখলেন রুগীটা তার কেবিনে আর নেই। এমনকি বাইরে জিজ্ঞেস করে জানা গেল, কেবিনের বাইরে এই রুগীকে বেরোতে কেউ দেখেনি। ডাক্তারটি আরও বলেছিলেন, রুগীটার কপালে সেই ক্ষত দেখতে এত ভয়ঙ্কর ছিল যে তার মগজ যেন কেউ মাথার ক্ষত দিয়ে টেনে বের করছে। ঘটনা নম্বর 2। মধ্যপ্রদেশের অসিগড়ের পুরনো কিল্লার পাশে বাস করা গ্রামবাসীরা বিশ্বাস করেন অশ্বত্থামা প্রতিদিন সকালে আসেন ওখানে। পুরনো কেল্লার ভেতরে থাকা শিবলিঙ্গে পুজো দেন তখন তিনি, প্রার্থনা করেন তার প্রিয় দেবতার কাছে। এভাবে পৃথ্বীরাজ চৌহান এবং সাধুরা সহ আরও অনেকের সাথে অশ্বত্থামার দেখা হওয়ার ঘটনা রয়েছে। যে ঘটনাগুলো একটার সাথে অন্যটার সময়ের দূরত্ব কখনো শত শত বছর হয়। আশ্চর্যের ব্যাপার, তাই না? নিছক গল্প মনে হতে পারে, কিন্তু এটাই সত্যি। আজও বেঁচে আছে অশ্বত্থামা। তবে সব থেকে প্রথমে একটা প্রশ্ন মনে আসতেই পারে আপনাদের, যে কে এই অশ্বত্থামা? আপনারা যদি মহাভারত পড়ে থাকেন বা মহাভারত সম্পর্কে ধারণা থাকে, তাহলে আপনার এই অন্যতম চরিত্র বীর অশ্বত্থামা আপনার চোখ এড়িয়ে যায়নি নিশ্চিত। মহাভারতের অন্যতম শক্তিশালী চরিত্র গুরু দ্রোণাচার্যের পুত্র ও 7 চিরঞ্জীবীদের মধ্যে একজন ছিলেন এই অশ্বত্থামা। স্বয়ং দেবতা শিব নিজে তাকে অমরত্বের বর দিয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণের কোন অভিশাপের কারণে এই দশা হয়েছিল তার? কি কারণ ছিল এই অভিশাপের পিছনে? সেই ব্যাপারটি জানতে এই ভিডিওটির 2য় পর্ব দেখতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনারা যদি এই অশ্বত্থামার 2য় পর্ব নিয়ে খুবই ইন্টারেস্টেড হন, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই পিন করবেন। আজকের ভিডিওটি এখান পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।